बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सलामुन अला इबादिहिल लज़ीना इस्तफ़ा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। हमारे दिल के आईना है, हमारे दिल के आईने में जलवा मोहम्मद का। हमारी आँख की पुतली में है नक्शे मोहम्मद का। এইভাবে বললে কি বলবেন? অ্যাঙ্গেল কেন করবে দে? हमारे दिल के आईने में जलवा मोहम्मद का। हमारी आँख के पुतली में नक्शा मोहम्मद का। निदा हो गे महशर में गुनाहगार ना घबरा। वो देखो अब्र रहमत झूम के उठा मोहम्मद का। खुदा की फज़ीलत से हम पर साया गौसे आज़म का। हमें दूनों जहां में है सहारा गौसे आज़म का। सुबहानअल्लाह बोलें। चट्टग्राम জেলার अंतर्गत আনোয়ারা থানাস্থ গহিরা হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি ছাত্র যুব কাফেলা ও সর্দার পাড়া যুব উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সর্দারপাড়া নূরে মদিনা জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা আজিজুল হক আনোয়ারী সাহেব, যিনি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ৩ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আমিন শরীফ। মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ৩ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জানে আলম সাহেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা শায়খ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন শাহ আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা ওমর ফারুক নঈমী সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আজকে যিনি ওয়াজ পেশ করেছেন অত্র মঞ্চের মধ্যে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুফার হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ উবাইদুর রহমান রেজভী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আরো যারা উপস্থিত আছেন মাওলানা শাহজাহান নুরী সাহেব, জনাব মাওলানা নূর মোহাম্মদ নুর আল কাদের সাহেব, মাওলানা আবুল কাশেম সাহেব, জনাব হাফেজ আসগর আলী সাহেব, হাফেজ মোহাম্মদ শফি সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন নুরানী সাহেব সহ হাফেজ মোহাম্মদ ফখরুদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ কাইয়িমউদ্দিন, হাফেজ মোহাম্মদ রিয়াজউদ্দিন, হাফেজ মোহাম্মদ আবুল বায়ান, হাফেজ মোহাম্মদ বাহারউদ্দিন, হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম বুখারী, মোহাম্মদ মহিউদ্দিন হাসান। আমন্ত্রিত মেহমান হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমির হোসেন মেম্বার, ৩ নং রায়পুর ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড। মঞ্চে উপবিষ্ট আছেন উনি। আচ্ছা, মঞ্চে উপবিষ্ট আছেন অনেক আমার থেকে বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম, বড় বড় শিক্ষানুরাগী সমাজসেবক বৃন্দ। আমার সামনে উপবিষ্ট আছেন অলি প্রেমিক, নবী প্রেমিক, গৌসে পাক প্রেমিক, গৌসুল আজম মাইজভান্ডারি প্রেমিক, গৌসে মুখতার আব্দুল মালিক সাকিবুল্লাহ কাবা প্রেমিক, মা বাবা প্রেমিক, মুহিব্বিন জাকিরিন শাহিদিন রহমানি ওয়া রাহমানা আজ্জা ওয়া জাল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রজেক্টের মাধ্যমে মহিলারা দেখতেছেন না, ওনাদেরকেও আমার সালাম, আপনারা আমার সালাম গ্রহণ করুন। যাই হোক, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগে, কিন্তু অনেক দুর্বল হয়ে গেছি। এটা যে এত দূরে আমি জানি না আসলে। গহিরা বলতে আমি ওই মেইন রোড থেকে 2 কিলো ভিতরে মনে করছি, তো অনেক ভিতরে। আচ্ছা, আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কি আউলিয়া কেরামগণের তাজিমের গুরুত্ব ও আউলিয়া কেরামের মাজার জিয়ারতের সঠিক নিয়মাবলী। প্রিপারেশন মনোযোগ আছে তো? পুরান অ্যাঙ্গেলে শুনবেন না নতুন অ্যাঙ্গেলে শুনবেন? নতুন অ্যাঙ্গেলে শুনবেন না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওলি কারা, পীর কারা, বুজুর্গ কারা, মেম্বার কারা, চেয়ারম্যান কারা, এমপি কারা? মেম্বার সাহেবকে ভোট দিয়ে আমরা নির্বাচন করি, ঠিক না বে ঠিক? চেয়ারম্যানকে ভোট দিয়ে আমরা নির্বাচন করি। মন্ত্রীদেরকে ভোট দিয়ে জনগণ কি করেন? কথা কয় না কা? নির্বাচন করেন। আমি আল্লাহ এমন কিছু বান্দাদেরকে জগতের মধ্যে নির্বাচন করেছি, আল্লাহ গো আপনি কাদেরকে নির্বাচন করলেন? কারো থেকে কি ভোট দিয়েছেন? আল্লাহ বলে আমি জনগণের ভোট ছাড়া এমন কিছু গোষ্ঠীকে নির্বাচন করেছি। ও আল্লাহ,
আপনি কি শুধু তাদেরকে নির্বাচন করে আসনে বসাই রাখছেন না আরো কিছু কাজ করেন? সুবহান আল্লাহ কয় মেম্বারদেরকে আমরা সালাম দেই, ঠিক নি? আপনি মেম্বার, উনি বর্তমান মেম্বার, ওনাদেরকে আমরা দেখলে ইজ্জত করি, ঠিক না বেঠিক? কেন? সরকারের প্রতিনিধি, দুঃখে সুখে আপনাদের কাছে ওনারা আসে, ঠিক নি? বন্যা যদি উঠে তখন একটু সাইলটা আপনাদেরকে বন্টন করে, করেননি বাবা? করেন। ওনারা কার তরফ থেকে দেয়? সরকারের তরফ থেকে দেয়। আর ওনারা ক্ষমতায় থাকলে একটু সালাম বেশি দেয়, ঠিক নি আব্বু? আবার চেয়ারম্যান যদি, মেম্বার যদি ক্ষমতায় নাও থাকে, স্বভাব চরিত্র যদি ভালো থাকে, সারা জীবন ইজ্জত করি। কথা কয় না কা? ও আল্লাহ, আপনি নির্বাচন করেছেন আপনার বান্দাদের মধ্যে কাদেরকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ কয় আমি নির্বাচন করেছি কিছু নবীদেরকে, যাদেরকে নির্বাচনে করে তোমরা জনগণ তাদেরকে সালাম দাও আর না দাও, আমি আল্লাহ নিজেই তাদেরকে সালাম দেই। সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। সুবহান। এই কোরআনের আয়াতকে কোরআন দিয়ে তাফসীর, কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসীর। আমি আমার মন গড়া থেকে কোনো কথা বলবো না। আর যেবে ন বুঝিবে এসিটেঙ্গা কথা কইতে পারতা, যেবে ন বুঝিবে এবে ইউ তাইবা বুঝু আই ন বুঝি, আই তোমার বেরেন্টরা থার্মিটার দি মাপি চাইম, তুই বুঝিবার কিনা বুঝিলে বুঝাই দিও, যদি থার্মিটার যদি দেখি দি নীল উঠি তাহলে তোমার ন বুঝাই, ঠিক আছে না? কারণ এখন তো www এর পাওয়ার বেশি চলে চারদিকে, ঠিক নেই? কি ডর লাগেনি আপনাদের? কোনো ডর নাই। হ্যাঁ, খেলা শুরু করছি দে না মাত্র, এই যে গোল নদী গোল সামনে দিই আলহামদুলিল্লাহ, রাগ করেননি কোনো? আচ্ছা আচ্ছা। আল্লাহ গো, আপনি সালাম দেন যাদেরকে আপনি নির্বাচন করেছেন। কারা? নবীদের মধ্যে যাদেরকে আমি নবী হিসাবে পাঠাইছি, নবীদের নায়েব হয়ে কিছু বান্দাদের মধ্যে কিছুকে নবীদের নায়েব বানাইছি। সুবহান। নবীর নায়েবদের মধ্যে এক নম্বর হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম মজবন্ডারি, কুতুব দিয়ার মালিক শাহ বাবাজি। আল্লাহ কয় আমি সাতপুরি কই না, আল্লাহ কয় আমার নবীর নায়েবদের এই ওয়ারিস গুলোকে আমি আল্লাহ সালাম দেই। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের স্লোগানে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এটা গুমটুম জান নাকি হনে? আই তো দেখি ওই গুমজাত দেয় প্যাকেট ট্যাকেট দিবি নি আজকে এখানে কি সিন্নি না বিরিয়ানি? গরু জড়াইছে, খবু জড়াই, অজ্ঞ জড়াই দেন বদ্দা। তো যারা যারা জুড়ে এদের প্যাকেট দিয়ে ফেলো না,
এটার ওয়াজত তো মনোযোগ নাই, মনোযোগ আসেনি নাই, ওইটা নাই হই দিই তো এই প্যাকেট দি ফেলবে না কোনো বাবা আয়োজক কমিটি খন আছে প্যাকেট দি ফেলবেন নি কোনো? আচ্ছা আচ্ছা হায় হায় জুরানি আসেনি আব্বু? কার কার জুরানি আসে হাত তোলেন। আল্লাহ আপনাদের বসাকে কবুল করুন। আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আমি আল্লাহ সিদ্দিক হিসাবে, ওলি হিসাবে, গৌস হিসাবে, কুতুব হিসাবে, আবদাল হিসাবে, মুমিন হিসাবে নির্বাচন করেছি, তাদেরকে দুনো জাহানের বাদশা আমি আল্লাহ বানাই দিছি। আল্লাহ আপনি কি চাইয়া নির্বাচন করছেন? আমরা তো চেয়ারম্যান মেম্বারদেরকে নির্বাচন করি, চেয়ারম্যান মেম্বার মানুষটা কেমন একটু অতীত খুঁজি, ঠিক না বে ঠিক? যদি মন খোয়াইশে লাগে আবার তুলে দেয়, আপনি আবার চেয়ারম্যান হয় না? নয় মা তো না, 5 বছর ছিলেন, পরবর্তী 5 বছর আপনি মেম্বার নাই, আবার আল্লাহ চাইলে আপনাকে চেয়ারম্যানও বানাই দিতে পারে। ক্ষমতা দেওয়ার মালিককে, 2 হাত তুলে বলতে হবে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা নেওয়ার মালিককে। সুবহানাল্লাহ বলেন। আত্মান বন্ধু আল্লাহ যাকে নির্বাচন করে, আমি বলেছি আল্লাহ তাদেরকে কি দেয়? সালাম দেয়। কি দেয়? আজ পর্যন্ত আল্লাহ আপনাকে সালাম দিছে? তোমারে দিছিনি? দেয় না। আমারে দিছে? দেয় না। কিন্তু আল্লাহ কোরআনে কয়, আমি আল্লাহ, তুমি ট্যাক্সিওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, তুমি ফিশারিওয়ালা, সাম্পান চালানেওয়ালা, তোমারে সালাম দেই। আল্লাহ কিভাবে দেয়? আল্লাহ কয়, যদি আমার অলির সাথে তোর কানেকশন থাকে তাহলে তুমি তো সালেহীন হয়ে যাবা, সাদিকিন হয়ে যাবা, অলি আল্লাহ হয়ে যাবা। অলির কাছে গেলে কি হয়? কথা জোর কয় না কা? অলির কাছে গেলে অলি হয়, ডাকাতদের কাছে গেলে কি হয়? আর হুজুরের কাছে গেলে খাজুর হয়। কি হয়? হুজুর হয়। ঠিক নি বাবা? এই বাবা রে, আমার আল্লাহ কয়, ওরে তুই বান্দার কলমটা যদি আমার হাবিবের রঙে রঙাইতে হয়, খোদার কসম তুই বান্দার জন্য আমি আল্লাহর সালাম। আল্লাহর সালাম পাওয়ার জন্য মাদ্রাসার মুফাসসির শর্ত, মুহাদ্দিস শর্ত। আল্লাহর সালাম মানে আল্লাহর রহমত, যে রহমতের কোনো শেষ নাই। আল্লাহ কয়, তুই বান্দা, তুই যে স্টাইলের বান্দা হও না কেন, তোর সিনা, তোর কলবটা যদি আমি নির্বাচন করেছি এমন কারো সাথে যদি থাকে, খোদার কসম দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত দেখ আর না দেখ, আমি যখন তোমাকে কবুল করে ফেলি তখন তোমার সম্মান জগতের তন্দ্রে তন্দ্রে, জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, বিশ্ব আনাচে কানাচে তুমি বান্দার সম্মান, আমি আল্লাহ তুমি বান্দার সম্মানের পতাকা উড়াইতে থাকবো। এই জন্য আল্লাহ কোরআনে ডিক্লারেশন করে দিয়েছেন, সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা। ডব্লিউ লাইল সালাম এবে খাল্লাই এবে সুন্নি আল্লাহ, এই সালাম মানে সুন্নি আল্লাহ সালাম দিতে হয় আল্লাহ না, বুঝো? কারণ যত ওলি আল্লাহ সব তো সুন্নিদের ভিতরে, ওই জমাতের মধ্যে থেকে ওলি আল্লাহ আসেনি। কি আছে? রাগ করেন নি? কোনো মুখটুক কালা করে লাইছে রে বাবা।
আল্লাহুম্মা নো আল্লাহুম্মা সালাইন না এগুলো সালাইন বাবারে গভীর মনোযোগ দেন মনোযোগ দিলে কথাগুলো বুঝে আসবে মনোযোগ আসেনি আপনারা আমার কথা বুঝেননি আব্বু এখানে আপনারা আমার থেকে বড় আমি কিছু না আমার পোশাকটা আছে মগর আমার ভিতরে কিছু নাই কোন না কিছু কিন্তু একটা জিনিস আছে সেটা হলো আমার ভিতর মদিনাওয়ালা আছে মদিনাওয়ালার সদকা দিয়ে আজকে আপনাদের খেদমত করব আলহামদুলিল্লাহ বলেন বাবারে এলম নাই হেলম নাই হিকমত নাই বালাগত নাই ফাসাহাত নাই বিদ্যা নাই বুদ্ধি নাই মগর নবী আছে এটা হলো আমার পুঁজি সুবহান আল্লাহ তো আপনি যেন এই বান্দাগুলোরে সালাম দেন তো বান্দাগুলোর কি দেখে সালাম দেন বান্দাগুলোর ভিতরে আপনি কি দেখছেন গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নি যার নাম আমি প্রথমে নাত পড়েছি নাতের সারে নাতের ওই সুর দিয়ে ওই গৌসে পাকের সুরে একটু লেভেল দিয়েছি ঠিক কি না এই জন্য আমি নাত রাসূলের সাথে গৌসে পাকের সুরটা এনেছি আলহামদুলিল্লাহ বলেন এখানে তো একটু আজকাল ওয়াজ কালামে একটু নাত বেশি পড়লে উনি বড় বক্তা হয় তো আমি তো একটু নাত আজকে কম পড়বো আর আপনারা কোনো আমার বড় ছোট নির্ণয় করবেন না করবেন ভাই নাত পড়লে বড় বক্তা হয় না আব্বু কারণ অনেক শায়ের আছে এলম কালাম নাই পড়ে না তেমন একটা কিন্তু কই নাত গাইতে পারে ভিতরে কিছু নাই মাঝে মাঝে চালাই তো ঘর ও ভাই খেলা চালাই মায়ে কিন্তু জানিনি আড়াই বছর বাপে শুধু মারি মারি শুধু হুজুর খাতা ফন্না পড়ার দিই শুধু ফরার ভিতরে রেখে দেয় আজ পর্যন্ত ক্রিকেট খেলা খাই না পারি ক্রিকেট খেলা কেন কেন তবে ফুটবল খেলা খেলতাম কে ইয়ার আর নহলে হয়তো তোর হাতত বল লাগলে তবে হ্যাম হয়ে যাবে বলে হ্যাম আছে নাকি হ্যাম না গেম হ্যাম হয় না হ্যাম হয়ে গেলে তো বেগিন শেষ তো যেদিন ওরা আমাকে ইনকার করে খেলাতে তুলতে চায় না আরেকজন বলছে আজিয়া লস না পহরের দিন ওরে সাফ হারেনি তো লইছে আর সর্বপ্রথম গোল দিছি আমি আলহামদুলিল্লাহ বলে তুই যে বেরে ফসাই ফেলার যে বেরে মানুষ মনে খেলা কর আল্লাহ যদি এমনিতে গোল দিয়ে ফেলে তুই গিরিবি খোদার না দেখি ওই ওই হনাইয়া মা তো না ওই ওই হ্যাঁ আল্লাহ গৌসে মুখতারের ভক্তদেরকে গৌসে মুখতারের ফয়েজে বরকত দিয়ে আরো ভরপুর করুন গৌসে ভান্ডারে টুপিনি দিছে ভান্ডারে দয়া করুক আলহামদুলিল্লাহ ভান্ডারের শান্ততে গাইতে কইতে লাগি গাইউম আয়া কানা মন মানসিকতা টেস্টিং করে দি হড়িকে আছে সাহ বেগুন স্টেজ দিতে সাহ দতে না ও পারমা তো তো খাবাই দে বেগুনটা গন্ডা গন্ডা আল্লাহুম্মা সাল্লি দেনা মাদ নবী মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ নবিয়ানা বাবাজিরা আমার
আল্লাহ সালাম দেয় মানে রহমত নাজিল করতে আসেন, নাজিল করতেই থাকবেন, মগর রহমত বন্ধ হবে না। এই আয়াতটার তাহাকিক বিশ্লেষণ বুঝাইতে পারলাম? ভাঙ্গি ভাঙ্গি বুঝাইতে পারলাম? গভীর জ্ঞান করবেন বন্ধুরে। ও আল্লাহ, কোন বান্দাদেরকে আপনি নির্বাচন করেছেন? কি দেখে নির্বাচন করলেন? আমরা তো চেয়ারম্যান মেম্বার নির্বাচন করি আগে পরে দেখি, ঠিক না বেঠিক? আল্লাহ গো, আপনি কি দেখেছেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে নকল করেছেন, যার কাছে 10টা জিনিস, কয়টা জিনিস, কথা কয় না কা, 10টা জিনিস পাওয়া যাবে, সেই হলো অরিজিনাল মুত্তাকি। আর যে মুত্তাকি সেই হলো ওলি, আর যে ওলি রহমত তো সেই বান্দার জন্য। হুজুর ওই 10টা গুণ কি কি? 10টা গুণ, 1 নম্বর হলো জবানকে গীবত থেকে হেফাজত রাখা। রাগ করেননি কোন ওবু? হুজুর তো এতক্ষণ আশায় আশায় আর ঠাসি মারার দেনা, রাগ করেননি কোন? এইসব ভাই রাগ করেননি বাবা। আমরা কি এখানে কেউ ফেরেশতা আসেনি? এখানে কে কে ফেরেশতা? হাত তুলেন। আমি সাতপুরি, আমার ভুল নাই, দোষ নাই। আপনারা এটা মনে করিয়েন না মঞ্চে বসছি বিদায় আমি ফেরেশতা নই, কখনো। আমারও দোষ গুণ আছে। ওয়াজটা করতেছি শুধু আপনাদের জন্য নয়, আমি আমাকে হেদায়েত করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো মুত্তাকি ওই ব্যক্তি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে নকল করেছেন। 1 নম্বর হলো জবানকে গীবত থেকে কি রাখা। 2 নম্বর হলো মন্দ ধারণা থেকে বিরত থাকা। আমরা নিজের বউকে এক পাশে রাখি, আরেকজনের বউকে মনে মনে কল্পনা করি, ঠিক নেই? কিংবা বয়স যখন একটু বাইরে যায়, বিয়ার যখন সময় হয়, একটু মোবাইলের ভিতরে ফ্যান করতে মনে চায়। এই যে রাগ করতেছে সবাই, রাগ করতেছি না আব্বু? কথা সত্য নেই? এগুলো পরিবর্তন হবে কি না? উচিত কথা নেই এগুলা। আল্লাহর সালাম যদি পাইতে চান এগুলো শুদ্ধ করতে হবে না বন্ধুরে? আমি জানি আপনি আমাকে সামনে বছর দাওয়াত দিবেন না। বাবা দেন আর না দেন, হক কথা যদি আমি না বলি আমার জিহ্বা তো আল্লাহ আগে কাটবে, ঠিক না বে ঠিক? এই জন্য আমি হকটা বলি। বাবারে কেউ রাগ করতেছেন নি? কার কার মুখ কালা হয়েছে হাত তোলেন। শুধু আর একটা দাহরবাজি ভিডিও দেখান, এটারা দেখাই না পারো না? ও বাবা 3 নম্বর হলো ঠাট্টা বিদ্রুপ পরিত্যাগ করা। 4 নম্বর হলো অবৈধ বস্তু থেকে চক্ষুকে হেফাজত রাখা, ঠিক নেই? ওরে অবৈধ বস্তু থেকে শুধু একবার তাকাইলে 2বার তাকায়। রাস্তা দিয়ে আমার মা বোন হেঁটে যায়, প্রথম দেখছেন গুনাহ হয় নাই, দ্বিতীয়বার আবার খারাপ নিয়ে তো দেখেছেন, কি হবে? গুনাহ হবে। রাস্তাঘাটে হাঁটার সময় চক্ষুকে একটু অবনত রাখতে হবে, ঠিক না বে ঠিক? আমার গৌসে পাক কয় যার চক্ষু হেফাজত, যে খেয়াল ধ্যান ধারণাকে কুধারণা থেকে হেফাজত রেখেছে, যে ব্যক্তি জবানকে হেফাজত রেখেছে। 5 নম্বর হলো যে ব্যক্তি সদা সত্য কথা বলেছে। 6 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর এহসান এবং দয়াকে স্বীকার করেছে। 7 নম্বর হলো আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান খয়রাত করে ব্যয় করেছে। 8 নম্বর হলো যে ব্যক্তি ইহলৌকিক দুনিয়ার বিলাসিতা চায় না। 9 নম্বর হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছে। 10 নম্বর হলো হার হামেশা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাউন্ডারের ভিতরে ছিল। আমার গৌসে পাক কয় ওই ব্যক্তি হলো মুত্তাকিন। আর ওই ব্যক্তি যখন মুত্তাকিন হয়ে যায় তখন তার একটা স্তরে আল্লাহ পৌঁছাই দেয়। ওই মুত্তাকিনকে একটা স্তরে পৌঁছায় দেয়, সেই স্তরের নাম হলো কুতুব। কুতুব দিয়ার মালিক শাহ, সুবহান।
ওই ওই গুণগুলা যার কাছে আসবে, কেউ মালিক শাহ হবে, কেউ গৌসে মাইজভান্ডারির খলিফা হয়ে যাবে, কেউ গৌসে ভান্ডারির পরিচয় তার ভিতর পাওয়া যাবে। সুবহান। আর যে ওলি আল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ তো তাকে সালাম দেই। এবার আসুন, খানা যদি খাই, পেট যদি ভরা থাকে, চেহারা দেখলে বোঝা যায়নি। আব্বু কথা কর না গা, বাদ না খাই ফেললে মুখ ফুয়া না। তাহলে কলবের মধ্যে, পেটের মধ্যে ভিতরে কিরকম আছে না আছে, এটা চেহারা দেখলে কি যায়? বুঝা যায়। এবার আসুন, আমার রসুল, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বর্ণনা করতে লাগলেন। আন আসমা বিনতে ইয়াজিদা আন্নাহা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারুকুম আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ। সুবহান। আসমা বিনতে ইয়াজিদা হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, আলা উনাব্বিকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, আমি কি তোমাদেরকে অবগত করাবো না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। কয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে জানো? আমার রাসূল, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। নবী কয় পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গৌসে ভান্ডারী যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। গৌসুল আজম মালিক শাহ যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। গৌসুল আজম সালেক শাহ যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। গৌসুল আজম আমানত শাহ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমার রাসূল বলতে লাগলেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, বান্দারে তোমরা জেনে রাখো আমি আল্লাহর সালাম, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর জ্ঞান, আমি আল্লাহর তাজাল্লি, আমি আল্লাহর জলওয়া ওই সমস্ত বান্দাদের কাছে আমি আল্লাহ নিক্ষেপ করি। বুঝাইতে পারলাম? এবার শায়ের কি বলে শুনবেন? আমার রমাতের শায়ের কি বলে শুনবেন? हुस्न रोज़े की जाली वो दिन वो महीना आ जाए या कल्ब मुहम्मद जान पूछे या दिल में मुहम्मद आ जाए। যার সিনার ভিতরে মুস্তাফা ঢুকে গিয়েছে, তার চেহারা দেখলে, তার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য আমার রাসূল ফতোয়া দিতে লাগলেন যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আর আল্লাহর রহমত তো তার কাছেই থাকে। हो जाए हमारा दिल रोशन, चेहरे हो हमारा नूरानी, उस नूर के सीने का जलवा जब सीना बसीना आ जाए। কি হয়ে দে তাকওয়া মানে হলো কি জানেন? যার সিনার ভিতরে বেশি বেশি তাজিবে মুস্তাফা। তো যার ভিতরে মুস্তাফা থাকে এই স্বভাবগুলো তো তার কাছেই তো থাকবে, ঠিক কি না? যার ভিতরে মুস্তাফা থাকে সে তো কখনো অহংকার করতে পারে, গীবত করতে পারে, হিংসা করতে পারে, লোভ করতে পারে, কাটাকাটি করতে পারে, হত্যা করতে পারে, মারামারি করতে পারে। সে কি করে? দান করে, ভালোবাসা প্রদান করে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করে।
তার কাছে বিনয় পাওয়া যায়, নম্রতা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আদর্শ পাওয়া যায়, মহানুভবতা পাওয়া যায়, নম্রতা পাওয়া যায়, আল্লাহ জিকির পাওয়া যায়, সমাজ গরিব দুঃখী মেহনতি মানুষের সেবায় তাকে সেবক হিসেবে পাওয়া যায়। তো আমার আল্লাহ আমার রসুল বলে যার কাছে এই গুণগুলো পাওয়া যাবে তাহলে জেনে রাখিও তার সিনার ভিতরে আমি হাবিব আছি, আর আমি হাবিব যার সিনায় থাকি তার চেহারা দেখলে খুব মৌলার কথা স্মরণ হয়। কুতুবদিয়ার মালিক শাহ বলেন, গৌসুল আজম ভান্ডারী বলেন, আমানত শাহ বলেন, গরিবুল্লাহ শাহ বলেন, বদর শাহ বলেন, আজকে আমরা ওনাদের দরবারে বেশি বেশি কেন যাই, বেশি বেশি জিকির কেন করি? সেখানে কে আছে? মুস্তাফা। মুস্তাফা সেখানে আছে, তাদের ভিতর রসুল আছে বিদায় তাদেরকে এত সম্মান করি। ঠিক না ঠিক? এবার আসেন, আজকের থেকে কলবকে আপনা আপনার পীর ও মুর্শিদের সাথে সংযুক্ত রাখতে আমরা চাই কি চাই না? আমরা দুনিয়াকে কলবের মধ্যে রাখবো না আল্লাহকে কলবের মধ্যে রাখবো? আর আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর হাবিব রসুলকে কলবের মধ্যে আমরা রাখতে চাই কি চাই না? আর আমার আল্লাহ বলেন, তুমি যদি রাখতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহর সালাম তোমার প্রতি নাযিল। আমাকে বিষয় দিচ্ছেন না কি? আউলিয়া কেরামের তাজিবের গুরুত্ব। তো আমি আল্লাহ যাকে সালাম দেই তাকে কি কি করি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে অধিক সম্মানিত। আল্লাহ আপনার কাছে আমাদের মধ্যে মানুষেরা এত বেশি সম্মানিত, এরা কারা? আল্লাহ কয় যারা তোমাদের মধ্যে তাকওয়ার ভিতরে তাকওয়ার মধ্যে অধিক উত্তম। যে যত বেশি আল্লাহরে আমি আল্লাহরে ডরায় তার সম্মান আমি আল্লাহর কাছে এত বেশি। অত ইজ্জত মানতেছ, অত জিল্ল মানতেছ, বিয়াদিকাল খয়র, সম্মান দিতে দিতে এমন দেই দুনিয়ার বাদশা বানাই দেই। আজকে আপনারা যারা এখানে বসেছেন, যারা বসেছেন আপনাদের মধ্যে কেউ না কেউ ওলি হতে পারে না? যেখানে 40 জন আছেন এখানে ওলি নাই? তো এখানে তো 40 জনের অধিক আছে, ঠিক নেই? আবার ওলি হতে পারবেন না এরকম কোনো কথা আছে? কারণ আপনাদের শিকল তো বড় মজবুত শিকল। আব্দুল মালিক শাহ এটা কোন জাতে পাক জানেন? না আমরা অনেকের দরবারে যাই, আমার বাবা জান কিরকম, আমার মুর্শিদ কিরকম, এটা একটু আমরা বুঝার জন্য কম চেষ্টা করি। আব্দুল মালিক শাহ এটা এমন একটা জাত, খিজর আলাইহিস সালাম নাম শুনছেন নি? এই কথা কই না। তার কাজগুলো কিরকম? সব হাকিকত রহস্যপূর্ণ, কিন্তু দেখতে একটু উল্টা, ঠিক না? কত সুন্দর করে খিজর আলাইহিস সালাম নদী পার হইছে, নৌকাটা কানা করে দিছে, ঠিক নেই? বাচ্চারা কত সুন্দর করে খেলে, সোয়ার মারি মারি আনাইছে। এ বুঝেন নি কথা? মালিক শাহ যাইবে ঘর কুতুবদিয়া মালিক মুখতার, এবার কর্ময়ান খিজিরের কর্ম। সুবহানাল্লাহ। তুই গুরুপতি বুঝিবে কি? এবার তো রহস্যর খেলা। নামাজের সময় এবার ন যায় রে মসজিদ, এবার কিল্লে ন যায় তো তুই ন জানো। ও মুসা এবার সোয়ার মারি কিল্লে সোয়ার মারছে, তুই মুসা তো ন জানো। আয় খিজিরে না জানে এটা কি খেলা চললি। মা গৌসে ভান্ডারী বলেন, গৌসে মুখতার মালিক শাহ বলেন, ওনাদের কর্ম এগুলো হলো খিজির আলাইহিস সালামের কর্ম। এটা আপনি সহজে বুঝবেন, দেখতে উল্টা কিন্তু এটা রহস্যময়। এই জন্য ওলিদেরকে চিনা বড় দায়, বড় কঠিন। এই জন্য তো আল্লাহ বলেছে কি লা খাউফু আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। টেনশন নাই, চিন্তা নাই, দুনিয়া তো নাই আখিরাত নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে হুজুর যার কাছে
এই সমস্ত গুণাবলী কোয়ালিটি কোয়ান্টিটি থাকবে মুস্তাফার আদর্শ যার কাছে থাকবে সেই মুত্তাকিন সেই সালেহিন সাদিকিন আল্লাহ তাকে সালাম দেয় বলে প্রমাণ করেছে। একটু কবির ভাষায় বলি, মেরা উসুগলি সেহরা বিতাব, মেরা উসুগলি सेहरा बेताब जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमत कनज़ूल है वह जो अर्श हक़ो से करीब है, मेरे बिरद लबो है नबी नबी सला दुनिया। বন্ধুরে আমার মুস্তাফার আদর্শ ওই ব্যক্তি থেকে প্রকাশিত হবে যার কলবটা মুস্তাফার বিচ্ছেদে প্রেমের মধ্যে ফোড়া, ওরে বিচ্ছেদের নলে সদায় অঙ্গ জলে বিনয় করি গো মুর্শিদ আয় রে। মালিক শাহ হুজুরকে যে মালিক শাহ বাবাজির প্রেমের মধ্যে যে পড়েছে সেই বুঝে মালিক শাহর প্রেমের কি বিষ। যার কাছে বিচ্ছেদ প্রেম আছে আল্লাহর সালাম তো তার জন্যই না, সুবহানাল্লাহ। ওরে বিচ্ছেদের নলে সদায় অঙ্গ জলে বিনয় করি গো মুর্শিদ আয় রে। ওরে দাসহাদি বলে প্রেমেতে মজিলে নাহি কো মুক্তির আশ, ওরে যাব তো জীবন কর হে জফন প্রেমের জফনা পিয়ায় রে। দাসহাদি বলে প্রেমেতে যদি আপনি মজে যান এখান থেকে আর মুক্তি পাইবে, যে প্রেমের ভিতরে মজে যায় সালামুন আলা ইবাদিল্লাযিনা আস্তাবাস, আল্লাহ সালাম তো তার জন্যই না। যে প্রেমের ভিতর মজে যায় তার কাছে আর কোনো খারাপ কিছু দেখা যায় না। এর জন্য যারা অরিজিনাল ভাবে মালিক শাহ বাবাকে অন্তরে রেখে নিয়েছে তাদের কাছ থেকে খারাপ কোনো কিছু প্রকাশ হবে না। রাগ করছিস নি বলো বন্ধুরে। হযরত বেলাল নাম শুনছেন নি? দেখতে কেমন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন রাসূলুল্লাহ প্রেমের মধ্যে কুরবান, ওরে সাইয়্যিদনা বেলাল মুস্তাফার প্রেমে মুস্তাফার ভালোবাসায় কলবটাকে জালি জালি করে ফেলেছে। ওরে যাকে দেখতে কৃষ্ণ বর্ণ চেহারার মধ্যে কোনো সৌন্দর্য দেখতে, কিন্তু কলবটা তো হলো মুস্তাফার প্রেমের ভিতর জীর্ণ শীর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন ওরে মক্কা বিজয়ের দিন আমার রাসূল সাইয়্যিদনা বেলালকে ঘোষণা দিলেন, হুকুম করলেন, বেলাল রে খানায়ে কাবার ছাদের উপরে উঠে যাও, সুবহানাল্লাহ, ওইখানে উঠা আযান দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ খানায় কাবার ছাদে উঠা এটা সহজ কথা? আমরা সচরাচর আমাদের পীর মুর্শিদের রওজার গম্বুজ উপরে উঠতে কি ভয় পাই না? কথা কয় না, ডর লাগে না? মুসলিম উম্মাহের যেটা কাবা, ওই কাবার ছাদের উপর কাকে উঠাইছে আল্লাহ রাসূল?
সাইয়েদনা বেলালকে, বেলাল এবার ওইখানে ওইটা আজান দাও। বেলাল আজান শুরু করে দিলেন। আল্লাহ বেলালকে ছাদে কেন উঠাইলেন? তাফসীর করতেছে রাসূল, বেলাল এমন ভাবে তাকওয়া, আল্লাহর ডর, ভয়, ভীতি, প্রেম, রাসূলের প্রেমে এমন ভাবে শিখতে হয়েছে, আল্লাহর কাছে বেলাল এত পছন্দ হয়েছে, বেলালকে খানায় কাবার ছাদের উপরে উঠার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে। মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদনা নবী বন্ধুরে আমার সাইয়েদেনা বেলাল, বেলালের আদর্শ, বেলালের চরিত্র, বেলালের জীবন, বেলালের যৌবন, বেলালের আসরার, সাইয়েদেনা বেলালের সকল কিছু রাসূলুল্লাহর কাছে কবুল, রাসূলুল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছেন, খানায়ে কাবার ছাদের মধ্যে তুলে দিয়েছেন। সুবহান আল্লাহ বলতে লাগলেন, আমি আমার বেলালকে এমন পাওয়ার দিয়েছি, বেলাল যদি আজান না দেয় পৃথিবীর মধ্যে, কায়নাতের মধ্যে সকাল উদিত হবে না। বন্ধুরে আমি আল্লাহ বেলালের আজান দিয়ে কুল কায়নাতের মধ্যে ফজর উদিত করি, আর বেলালের আজান আরশ আজিমের ফেরেশতাদেরকে জাগাইয়া দেয়। বেলাল যখন আজান দেয় আরশ আজিমে ফজর উদিত হয়। এই জন্যই তো কবি বলেন, আশিক মুস্তাফা কি আজামে अल्लाह अल्लाह कितना असर था, ओए अर्श वालों भी सुनते अज़ा को। ए एंगल क्या एंगल हो दिया आरो जोरे खो आरो जोरे और आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना असर था, अरे अर्श वालों भी सुनते अज़ा को। क्या अज़ा थी अज़ान बेलाली, भरद झूली मेरे या मोहम्मद, बर्द झूली मेरे या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। उन नवासों का सदका अता हो, दर पे आया हो बनकर सवाली। बुझत आइए ना बता, मन प्राण दिए शरीरे सामराके बिजानेर नाम मुत्ताकी नय। কথা খেয়াল করো আলেমরা, শরীরে সামরাকে বিজানের নাম মুত্তাকি নয়। আপনি ওযু করছেন নামাজের জন্য, মুত্তাকি হয়ে গেছেন? ভিতরে ফাঁক করছেন নি? মনের ভিতরে যে আমার কতগুলো শয়তানি আছে এটা পরিষ্কার করছি নি? বাবা সামরা না ফাঁক করলাম, কলব তো ফাঁক করি নাই। এই জন্য সামরাকে পাক করেছে, ভিতরে আগে কলবকে যে পরিশুদ্ধ করেছে মুস্তাফার ইজ্জত দিয়ে, উনাকে বলা হয় মুত্তাকি। সামরা পরিষ্কার করার নাম মুত্তাকি নয়। এই পার্থক্য এখানে, ভিতরে আগে পাক করো। কারণ আমার রাসূল বলে মানুষের জিসিমের মধ্যে এমন একটা টুকরা আছে মাংসের, যেটা অপবিত্র হলে গোটা বডি কি হয়ে যায়, আর যেটা পবিত্র থাকলে গোটা বডি কি থাকে?
পবিত্র থাকে, ওটার নাম কি? কলব। সুবহানাল্লাহ। ওই আমাকে আউলিয়াদের তাজিমের গুরুত্ব দিছেন তো, এজন্য আমার থেকে একটু ভাঙ্গা ভাঙ্গা করতে হয় আপনাদেরকে। হায় মওলা করিম, এই এলাকাবাসীকে আপনি কুদরতি হাতে কবুল করুন, নবীর প্রেম দিয়ে তাদেরকে ভরপুর করে দিন, যা যা দরকার আপনি দিয়ে দিন। বন্ধু তাকওয়া আল্লাহর প্রেম, মুস্তাফার প্রেমে যারা কুরবান তারাই মুত্তাকি। কারণ আল্লাহর ভয়, ভয়ের সাথে সম্পর্ক হলো প্রেমের সাথে। যে যত প্রেমিক সে অত বেশি ভয় করে। ওরে যার কাছে প্রেম নাই তার কাছে কোনো আল্লাহর ডর। এটাই হলো চূড়ান্ত মুত্তাকির তাফসীর। মনে থাকবে? মনে থাকবে না? আজকে আমাদের দেশের মধ্যে ওই গোষ্ঠীর সাথে আমাদের মত পার্থক্য কোথায়? আমরা মুস্তাফাকে জান থেকেও অধিক ভালোবাসার চেষ্টা করি। সুবহান। ওরে তাদের কাছে মুস্তাফা আমার মতো আপনার মতো বিদায়, তাদের তাকওয়া দেখা যায় না, তাদের মাজারও হয় না। কথা কয় না কা? আমি কি কাউকে গালি দিচ্ছি নি? কাউর মারে বোনে সৈদ্য গোষ্ঠীর কি গালি দিচ্ছি নি? একটু জোরে বলেন না। জোরে নিয়ে আইনি কোনো, আরো জোরে। এই বাবা, এই জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ করব, ওলি যদি হতে চান, আশিক যদি হতে চান, আপনা আপনা মুর্শিদের কদমে ফানা হয়ে যান। কারণ হলো মুর্শিদের প্রেমের মধ্যে ফানা হলে রসুল আপনার কাছে চলে আসবে। ইশকে নবী দিল মে पैदा करो या इश्क़ नबी दिल में पैदा करो या रसूल खुदा को भूल गए भूल गए इश्क़ नबी। और आशिक़ुन का ऐसा बनो, कैसा? जैसे हजरत बिलाल की ओ आजा। सुभान अल्लाह। आशिक उनका ऐसा बनो, कैसा? जैसे हजरत वाइसी करनी बने। सुभान अल्लाह। आशिक उनका ऐसा बनो, कैसा? जैसा मालिक मुख्तार बने। आए आजा में जब नाम नबी हो, आए 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 आजा में जब नाम नबी, उन पे घिर के मर जा ना भूलोगे भूलोगे इश्क़े नबी। ওইভাবে প্রেমিক হয়ে যাও। দমদান সিনা সব কিছু কুরবান হয়ে যাবে, মগর দিল থেকে মুস্তাফাকে সরাইতে পারবো না। শের চলে যাবে, জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, সম্মান চলে যাবে। আমার আহলে বাইতের প্রেমে, মুস্তাফার প্রেমে, মুর্শিদের প্রেমের মধ্যে যদি আমার জীবনও চলে যায়, মগর আমি আহলে বাইতের রাসূল, মুর্শিদের প্রেম, মালিক শাহকে প্রেম, গৌসুল আজমের প্রেম আমি অন্তর থেকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। জিন্দাবাদ। সব ছাড়তে পারি, দিল থেকে মুস্তাফাকে ছাড়তে পারি না। যারা দিল থেকে মুস্তাফা ছাড়ছে তারাই হলো গুস্তাখ। মনে থাকবে? যার দিলে মুস্তাফা নাই তারা কি? গুস্তাখ রাসূল। এটাই হলো চূড়ান্ত কথা। কোরআন ফাড়াইতে রাসূল সিনিবাল্লাহ ওটা খালি সিনিবাল্লাহ, রাসূল সিনিবাল্লাহ কোরআন ফাড়াইতে। কোরআন আল্লাহ রাসূল ন বুইসু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আই রাসূল তো টিচার হিসেবে আইছি দুনিয়াতে। আল্লাহ তো বুইসু কি মুআল্লিমান, আমি টিচার, আমি শিক্ষক।
রাসূল যেটা বলে সেটাই না কোরআন। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান নবীর চরিত্র কি? প্রশ্ন করেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে নকল করা হয়েছে। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান নবীর চরিত্র কি? তখন মা আয়েশা বললেন, কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো তোমাদের নবীর চরিত্র। আল কোরআনে সব হরফে নূর নবীজির শান, ওরে আল কোরআনে সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা থাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের জান। নবীর কাছে গেলে পাবো, সুবহানাল্লাহ, নবীর কাছে গেলে পাবো খুদার সন্ধান, নবী মোদের জান। নবী চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন। বুঝেননি আপনারা? বুঝেননি ভাই? নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন, আর নবীর কর্ম আদর্শ চরিত্র ইয়ানেরই কোরআন। সুবহানাল্লাহ। ওরে নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন, সেই নবীজির ধরলে দামান সফলে দুজাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে গেলে পাবো খুদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাত দুনিয়া বন্ধুগো, এই ওয়াজ যদি সারা বছরও করি, সারা রাত্র যদি করা হয়, শেষ হবে। আল্লাহ সালামুন, আপনি সালাম দেন আপনার ওই সমস্ত বান্দাদেরকে। ওরে সালাম দেওয়ার পরে আপনার সালামের মাধ্যমে আপনার রহমত নাজিল করতে আপনি থাকেন। মনোযোগ আসেনি? মনোযোগ নাই? আল্লাহুম্মা নবিয়ানা মৌলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়ানা। বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের মধ্যে অনেক রকমের ওলি আছে, ঠিক না বে ঠিক? কিছু কিছু ওলি আছে মজবুত, হয় না নয়? আমার রাসূল ঘোষণা দিয়েছেন মুসলিম শরীফের মধ্যে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم رب شاسب مدفوع بالابواب لا اقسما على الله لا ابر। সুবহান আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু ওলি আছে যাদের কাফর ছিন্ন বীর্ণ, চেহারার মধ্যে কোনো রূপ রং নাই, দেখতে পাগলের মতো। ওরে সাধারণত তাদেরকে মানুষের দরজায় স্থান দেওয়া যায়, মানুষের দরজা থেকে তারাই দেয়, সম্মান ইজ্জত করে। কিন্তু লা ওয়াকসামা আল্লাহ, তারা যদি আল্লাহর নামে শপথ করে
তাহলে লা আবাররা, আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের কসমকে রক্ষা করে। ওই মজজুব পাগল, দেখতে পাগল, ওরা যদি কিছু বলে এটা আল্লাহ কি করে ফেলে? কবুল করে ফেলে। এমন একটা মজজুবের মধ্যে একজন মজজুব ওলি হলেন শমসে তেব্রিজ, ঠিক কি না? জিনার কাপড় চোপড়ের কোনো কিছু কি থাকতো না, তার জীবন চরিত্র থেকে পাওয়া গেল জিনার কাপড় চোপড় সবকিছু সবসময় ঠিক থাকতো, চুল এলোমেলো, মানুষ সচরাচর তাকে ইজ্জত করত, কারণ মানুষ তো তাকে চিনে নাই। শমসে তেব্রিজ দৌলত নাতে পয়গম্বর জাবার, ওরে শমসে তেব্রিজ দৌলত নাতে পয়গম্বর জাবার, মুস্তফা ও মুজতবা ও, আরে মুস্তফা ও মুজতবা ও, সৈয়দে ইয়া লা তুবি ইয়া রাসূলুল্লাহ হাবিবে। জীবনটাকে কলবটাকে মুস্তফার প্রেমের মধ্যে দিতে 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 এমন দিয়েছেন, মুস্তফা ও মুজতবা ও সৈয়দ আলা তুই। আয় আর কি প্রশংসা করছো ইয়া রাসূলুল্লাহ, আর কি প্রশংসা করছো মায় শমসে তেব্রিজ, অনত মুস্তফা ও মুজতবা ও সৈয়দ আলা তুই। অনে এন আলা দে ইয়ার উপর আর কোনো আলা, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আলা হলদি ইয়া রাসূলুল্লাহ অনে মুহাম্মদ। মুস্তফা ও মুজতবা ও সৈয়দে ইয়া লা তুবি ইয়া রাসূলুল্লাহ হাবিবে, খালিকে ইকতা তুবি বরগুজিদা জুল জালালে। তো আমাদের সমাজের মধ্যে এরকম অনেক আল্লাহওয়ালা আছে, দেখতে মজজুব, সচরাচর আপনি তাকে গ্রহণ করতে চাইবেন না, কিন্তু আল্লাহর রহস্য তো তার ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। তার কলবটা তো মুস্তফার প্রেমের ভিতরে ফেদা। এই বাবা, এই জন্য পথে ঘাটে আবার দুই রকমের পাগল আছে, একটা হলো একটাকে জিনে ভাইছে ওইরকম পাগল, আর একটা হলো আল্লাহর পাগল, ঠিক কি না? কতগুলা শিকল টিকল বাঁধতে রাখে, লাল কাপড় কতগুলা, কি কয় হ্যাঁ, লাল কাপড় কতগুলা মাথার ভিতরে বাঁধে, উনি মজজুব, এটা বুঝাইতে চায় মানুষ, ঠিক কি না? এই জন্য ফতেঘাটের দুই রকম, কয় রকমের পাগল, কথা কয় না কা? রাস্তাঘাটে মাঠে ময়দানে সচরাচর কয় রকমের পাগল দেখা যায়? একটা হলো জিনে সিফি ধরছে ওই পাগল, আর একটা হলো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় কোরবানি হয়েছে, পাগল হয়ে গেছে, ওইরকম পাগল, ঠিক কি না? তো যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে কোরবানি হয়ে গেছে ওই ধরনের মজজুব পাগল দেরকে দেখলে আসসালামু আলাইকুম করে ইজ্জত করে দিতে পারলে দিবেন, না দিতে পারলে সুন্দর করে এক সাইড হয়ে চলে যাবে, মগর বেয়াদবি করা যাবে না। কেন জানেন? লা আকসামা আলাল্লাহ, যদি তারা আল্লাহর নামের উপর কোন একটা শপথ করে ফেলে, যদি তারা কোন একটা কিছু বলে ফেলে, তাহলে তো আল্লাহ কবুল করে ফেলবে, আল্লাহ তো ওটাকে ফেরত দিবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারির মধ্যে, গৌসে মুখতার মালিক মাওলার দরবারের মধ্যে অনেক রকমের পাগলের আসা যাওয়া আছে, ঠিক কি না? আবার কতক্ষণ পরে ইয়ান না হইও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এখন তো গানে বেরে বেশি ভাইরাল করছি, এই গাওলে নাস্তিক হলে আহা, কিন্তু যেতে লেখিতে খারাপ না লাগে তো, এতে ফল মানে আশেক বুঝাই দেয়। এখন এটাকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। এই তাহেরির কতগুলো জিকির কে এগুলো এখন ডিজের মধ্যে ঢুকে দিচ্ছে, ছুং ছাং করে মানে ফালাইবু আর এবে বাজিবু। এগুলা ইসলামের পক্ষের লোক হতে পারে, এগুলো সব সময় ইসলামকে কালারিং করার জন্য ইসলাম বিদ্বেষীদের কাছে এইভাবে উপস্থাপন করে, ঠিক তবে ঠিক। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আব্বা দয়া করে মায়া করে মেহেরবানি করে
যে সমস্ত দোকানের মধ্যে এগুলো চালাবে আল্লাহর রাস্তা মানা করবে, মনে থাকবে নি কথা কয় না কা বন্ধুরে। আল্লাহর বলি যারা যারা আল্লাহ ও রাসূলের প্রেমের মধ্যে কুরবান হয়ে তাকওয়ার মধ্যে ছিল, আমার আল্লাহ তাদেরকে সম্মান দিচ্ছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। এবার আসুন বাবাজিরা আমার, ওয়ান মুআজ ইবনে জাবাল, এই আয়াতটাকে একটু আমি হাদিস শরীফ দিয়ে তাফসীর করতেছি। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসখানা নকল করা হয়েছে। দুনিয়া তো আল্লাহর ওলিদের সম্মান, আখিরাত সম্মান, সেটা কি রকম আমার রাসূল ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের মধ্যে। কি? ওয়ান মুআজ ইবনে জাবাল قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا اخبرك عن ملوك الجنه। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা আমি কি তোমাদেরকে অবগত করাবো না, শুভ সংবাদ দেব না, তোমাদেরকে জানাবো না? আন মুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশাগণের ব্যাপারে। কিসের বাদশা? কিসের বাদশা? জান্নাতের বাদশা। কুলতু, আমি বললাম, বালা, হ্যাঁ, ইয়েস ইয়া রাসূলুল্লাহ। বলেন, ক্বাল রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। তারা এমন কিছু বান্দা, ফরনের কাপড়, গায়ের কাপড় ছিন্ন ভিন্ন ছেঁড়া, দেখতে দুর্বল। দেখতে কিরকম? তারা এমন বান্দা যাদেরকে দুনিয়াতে দেখতে দুর্বল, কাপড় চোপড় গুলো একটু ছেঁড়া ফাটা, কিন্তু তারা কসম করলে আল্লাহ তাদের কসমকে রক্ষা করে। ওই বান্দাগুলো হলো জান্নাতের মালিক, জান্নাতের বাদশা। মালিক সারে দেখতে দেখাত দেরি এলে তা আল্লাহর রাসূল তো বেরো জান্নাতের বাদশা বানাই দিই। কি উত্তম? কেন ইদে? যার ভিতরে কি রয়েছে? আল্লাহর ভয়। যার ভিতরে মুস্তাফা আছে, মুস্তাফাকে রাইখা যে আল্লাহকে সকল অপবিত্র বস্তু থেকে, নিষেধাজ্ঞা বস্তু থেকে নিজেকে হেফাজত করেছে। ঠিক না বেঠিক? ও আজকে আমার থেকে করলাম না, কোরআন হাদিস থেকে করলাম। ওলি মুত্তাকি ওই ব্যক্তি যার শুরু আল্লাহর প্রেম দিয়ে, মুস্তাফার প্রেম দিয়ে, যার জীবনের শেষটাও আল্লাহ তার রাসূলের প্রেম দিয়ে। সুবহান। এইজন্য আল্লামা জামি বলেন, দমে খরনামা ই জলওয়া দিদার জামিরা। রাসূল জিন্দেগি কিন্তু আপনি রাসূলের রঙে রাঙ্গায়িত করার জন্য নিয়ত করেছি, আমার আখিরটা যাতে আপনি রাসূলের জলওয়া দেখে দেখে যাতে আমি যাইতে পারি। এরকম যারা রাসূলকে দেখে দেখে গিয়েছে, আমার রাসূল বলেন
মুলুকিল জান্নাত, জান্নাতের বাদশা আমি তাদেরকে বানাই দিছি। ও বাবা একটু মনোযোগ দেন। ওলি হতে হলে, জান্নাতের মধ্যে সরদারি করতে হলে, জান্নাতের মধ্যে পজিশন পাইতে হলে, দুনিয়ার মধ্যে পজিশন পাইতে হলে, দুনিয়ার মধ্যে সম্মানের স্থানে যাইতে হলে সর্বপ্রথম শর্ত হলো রসুল আলে বাইতের রসুলের ভালোবাসা নিয়ে আল্লাহর জন্য কুরবানি হওয়া। যদি আপনি মুস্তাফার প্রেম কলবের মধ্যে বসাইতে না পারেন, ওলি হবেন, সম্মান পাবেন না। কারণ মুস্তাফার প্রেম করতে গিয়ে দুনিয়ার ভালোবাসা, জান্নাতের ভালোবাসা, নারীর ভালোবাসা, গাড়ির ভালোবাসা, টাকার ভালোবাসা, সম্পত্তির ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা সিনার মধ্যে রাখা যাবে খায়সে নেহি হুরগিল মা কি নেহি জান্নাত কো ভি তমন্না মেরে লিয়ে কাফি হে। सुबहानल्लाह, मेरे लिए काफी है दीदार मुहम्मद का। रसूल অনরে সারা কিছু না বুঝি, ব্যাগ কিছুর ভালোবাসা ছেড়ে দিয়ে কার ভালোবাসাকে জায়গা দিবেন? যদি জায়গা দেন জান্নাতের বাচ্চা। সুবহানাল্লাহ। जलता हुआ शम्मा हो परवाना मुहम्मद का, जलते हैं सीने में और जलते हैं सीने में अरमान मुहम्मद का। মনে থাকবে? এটাকে বলা হয় সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। আল্লাহর সালামের প্রাপ্ত যদি আপনি হতে চান তাহলে এইভাবে আপনার থেকে আসতে হবে, সিলসিলে দাখিল হতে হবে। কেন জানেন? ধরেন আপনি এখান থেকে কুতুবদিয়া মালাশা হুজুর দরবারে গেছেন, আপনার এখন খিদা লাগছে, আপনি ডাইরেক্ট কি ওখানে যেয়ে খাইতে পারবেন? আপনি কার মাধ্যমে গেছেন? যে লিডারের মাধ্যমে গেছেন, ওই লিডারকে আগে চিনতে হবে না দরবারে? যেমন আপনি মাইজবান্ডার গেলেন, তো মাইজবান্ডারে যে আপনি গিয়েছেন, আপনি কার মাধ্যমে গিয়েছেন? ডাইরেক্ট তো আপনি এখান থেকে কিছু পাওয়ার আশা তো নাই, আছে? আপনি কার মাধ্যমে গেছেন? কোন গ্রুপের সাথে গেছেন? তখন ওই গ্রুপের নাম ধরে ডাকা হলে তারপরে গ্রুপের মাধ্যমে ওই দলের সকলকে কি দেওয়া হবে? খানা দেওয়া হবে। এমপি সাহেবের সাথে দেখা করতে গেছেন আপনারা, চেয়ারম্যান এই এলাকার পক্ষ থেকে মেম্বার 25 জনকে নিয়ে গেছে, তো এমপি সাহেব আগে ডাকবে কাকে? মেম্বারকে। মেম্বার যদি আর যদি চেয়ারম্যান চায় আগে ডাকবে কে? চেয়ারম্যান। আল্লাহ কতই না সুন্দর করে সমাধান দিচ্ছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ওদিন আমি মানুষদেরকে ডাকবো তাদের নেতাদের নাম ধরে। আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট সাক্ষাৎ পাইতে পারেন না, পারবেন না। কেন জানেন? কারণ ডাইরেক্ট কোনো কিছু যাওয়ার সুযোগ সিস্টেম বাই সিস্টেম। তো সিস্টেম বাই সিস্টেমে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কিছু সিলসিলা দান করেছি নবী পয়গম্বরদের মাধ্যমে, নায়েব রাসূলদের মাধ্যমে। তার মধ্যে একটা সিলসিলা হলো কুতুবদিয়ার মালিক সাহেব। তুই বান্দা যদি আমি আল্লাহর সামনে আসতে চাস তাহলে মালিক সাহেব নাম নিয়ে আয়। তোর সাথে দুনিয়াতে কোন নেতার সাথে সম্পর্ক ছিল? তুই যে আজকে আমার থেকে তবরক খাবি, তো বলবেন আল্লাহ আমার সাথে তো মালিক সাহেব হুজুরের সাথে সম্পর্ক ছিল, আমার সাথে তো গৌসে পাকের সাথে সম্পর্ক ছিল, আমার সাথে তো গৌসে ভান্ডারের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। গৌসুল্লাহ সম্বাবানো হুরে আলম তুমি ইসমে আজম জগত তারানে वाला। গৌসুল্লাহ
नूरे आलम तुम्हें इसमें आजम जगा तराने वाला बाबा बचाने वाला तुम्हें इसमें आजम जगा तराने वाला गौसुला तुम्हें इसमें মনে থাকবে এই জন্য পীর ও মুর্শিদের হাতে আগে বায়াত হবে আপনার মুর্শিদের মাধ্যমে হাসরের ময়দানে আপনি আল্লাহর হিসাবের মধ্যে আসবেন মুর্শিদ ছাড়া আপনি আল্লাহর রহমত সরাসরি পাবে কেউ যদি বলে আমাদের পীর দরকার নাই মুর্শিদ দরকার নাই আমরা শুধু কোরআন মানি মনে করবেন তারা বাটফার নাম্বার 1 যারা কোরআন মানে পীর ও মুর্শিদ ওলি আল্লাহ মানে না তারা বাটফার নাম্বার 1 তারা কোরআনের হাকিকতের মিসইউজকারী অপব্যবহারকারী কোরআনে ওলি আল্লাহর কথা নাই অকুন মা সাদিকিনের কথা নাই সালেহিন সাদিকিন সুহাদা এগুলোর কথা কোরআনে নাই তুমি হক্কানি ওলি আল্লাহ ছাড়া সিলসিলা ছাড়া তুমি হুবহু কোরআনের আমল তুমি কিভাবে করবা ঠিক কি না এজন্য কোরআনকে যদি বুঝতে চান হাদিসকে যদি বুঝতে চান আল্লাহ ওয়ালা আলামের শরণাপন্ন হতে হবে ঠিকটা বে ঠিক আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ইসলাম এনেছে মোল্লারা না মোল্লারা আনছে আমরা হুজুররা আনছি কারা আনছে ওলি আল্লাহ আনছে ওলিদের মাধ্যমে আমরা পেয়েছি যে ঠিক কি না আগে ওলিদের নাম নিবা কারণ রাসূল আহলে বাইতে রাসূলের এই সিলসিলাকে জারি রেখেছে আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের অবদান ছাড়া ইসলামের প্রচার পাবলিশ এই প্রতিষ্ঠা কখনো আমরা কল্পনা করতে পারি না কথা শেষ এবার আসেন আমার একটা বিষয় দিচ্ছে এখানে কি আউলিয়া কেরামের মাজার জিয়ারতের সঠিক নিয়মাবলী আলহামদুলিল্লাহ বলেন মনোযোগ আসেনি কে কে ঘুমাইয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব শরহে সুদূর ওইখানে নকল করেছেন তুমি যখন কোন ওলির দরবারে জিয়ারত করতে যাবে সবাই খুব মনোযোগ দেন তখন সর্বপ্রথম ওনার রওজাতে ঢোকার সময় যে দিক দিয়ে কদম মোবারক আগে ওদিক দিয়ে ঢুকবে সুবহানাল্লাহ বলেন ওদিক দিয়ে জায়গা না থাকলে ওই রওজার ডাইন পাশ দিয়ে ঢুকবা সুবহানাল্লাহ বলেন ঢুইকা ওই মাজারকে সামনে রাখা তুমি সুন্দর করে বলবা আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ যদি আশেপাশে কোনো কবরস্থান থাকে তাহলে এটাও সংযুক্ত করবেন কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন এটা পড়বেন পড়ার পরে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক সূরা বাকারার প্রথম 3 আয়াত সূরা বাকারার শেষ 3 আয়াত সূরা ইয়াসিন একবার সূরা আর রহমান একবার এইভাবে পড়ার পরে আপনি সুন্দর করে ওই মাজার দিকে ফিরা কোন দিকে ফিরা মাজার দিকে ফিরা দুই হাত তুলে দিবেন তুলে দিয়ে দোয়া করবেন রাসূল আহলে বাইতে রাসূল तमाम আউলিয়া কেরামের রূহের মধ্যে আপনি সওয়াব বকশিশ করবেন ঠিক আছে নি করার পরে এবার আপনি আপনার জন্য ওই ওলির কাছে প্রার্থনা করবেন আয় মাওলা আয় ইয়া ওলি আল্লাহ আমার মনের আশাকে আল্লাহ যাতে কবুল করে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন কথা বুঝছেন নি এবার আসুন আমরা সুন্নিরা যেগুলো কোরআন হাদিস থেকে দলিল দেই আজকে ওই দলিল দেব না আমাদের দেশের মধ্যে যারা আমাদেরকে মাজার পূজারি বলে
ওলি আল্লাহ জিয়ারতকে আমাদেরকে পূজারি বলে ফতোয়া দিতে চায়। তাদের গুরুদের কিতাবের মধ্যে কি লেখছেন জানেন? যারা বলে মাজার জিয়ারত শিরক, এর কোনো ফতোয়া দেয় না? দেয়নি। তাদের গুরু ঠাকুর, ওনার নাম হলো আশরাফ আলী থানভী। উনি কত সুন্দর করে লিখেছেন, দস্তগিরি कीजिए मेरी नबी, এটা উনি লিখেছেন নসরুত তিবের মধ্যে। আশরাফ আলী থানভীর কিতাব নসরুত তিবের মধ্যে লিখেছেন, দস্তগিরি कीजिए मेरे नबी, कशमकश में तुम ही हो मेरे वली, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। দেখেন রাসূলের কাছে কি চাচ্ছে? সাহায্য চাচ্ছে। কে? ওয়াহাবিদের গুরু, মুরব্বি, পীর। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দয়া করুন, সাহায্য করুন। কশমকশ মে তুম হি হো মেরে বলি, বিপদে আপদে মুসিবতে একমাত্র আপনি, একমাত্র আমার অভিভাবক। এবার আসুন, আমরা সুন্নিরা যখন মাজারে জিয়ারত করতে যাই তখন আমাদেরকে বলে ওনার কাছে কেন চাইবে, উনি কি দিতে পারবে? এখন ওনাদের গুরু তো খুদ রাসূলের কাছে চাইছে, তো দেওয়ার মালিক তো আল্লাহ, রাসূলের কাছে উনি কেন চাইলো? এই বিচার আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা করেন। কোনো গালাগালির দরকার আছে নি? কথা কয় না কা? মারা বোনেরা হন দরকার আছে না? তাদের কথা ভালো করে বুঝেন। তাদের গুরু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দয়া করুন, সাহায্য করুন। দস্তগিরি, বিপদে আপদে আপনি আমার একমাত্র অভিভাবক। তো রাসূলের কাছে যদি উনি চাইতে পারে, তো রাসূলুল্লাহ নায়েবের কাছে আমরা চাইতে পারি? চাইতে পারি না? কারণ আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো একমাত্র কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এই জন্য মাজারে যখন যাবেন তখন মাজারওয়ালার উসিলা দিয়েও চাইবেন, আর যদি কেউ বেশি তর্ক বিতর্ক করতে চায় তখন বলবেন আমি মাজারওয়ালা থেকেও চাইছি, ওনার উসিলা দিয়ে চাইছি, ওনার কাছেও চাইছি। কারণ কেন? আল্লাহ প্রদত্ত পাওয়ার ওনার কাছে আছে, আল্লাহ ওনাকে দিয়েছে, মালিক বানাইছে, এই জন্য ওনার কাছে চাইছি, উনি চাইলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরকম কুতুবদের মালিক শাহ হুজুর কেবলা অনেকের সমস্যা সমাধান করে নাই, কথা কয় না কা? তো সমস্যা সমাধানের মালিক তো আল্লাহ, উনি কেমনে করলো? আল্লাহ কি দিয়েছে? কথা বুঝেন? এক নম্বর। দুই নম্বর কথা হলো খলিফা মনসুর, বাদশা মনসুর বাগদাদ থেকে যখন ওয়াহাবিদের গুরু ঠাকুর, আরেকজনের নাম বলি, খলিল আহমদ আম্বেটি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলার উদ্ধৃতি দিয়ে, বরাত দিয়ে লিখতেছেন। কি লিখেছেন? যে জিয়ারত কালে রওজার দিকে মুখ করে ওনার কাছে দোয়া করা, ওনার কাছে চাওয়া, কিংবা ওনার নাম নিয়ে উসিলা করা আল্লাহর দরবারে, এটা জায়েজ। সুবহানাল্লাহ কোন না? আমাদের কিতাব থেকে আমরা তো যেগুলো দলিল দেব কোরআন থেকে দেব, কিন্তু আমাদের আজকে দেব না। যারা বিপক্ষে করে তাদের গুরুরা কি বলে এটা দেখেন, ঠিক আছে নি? ওদিকে ফিরে মোনাজাত করা, দোয়া করা, জিয়ারত করা, রওজামুখী হয়ে কিবলাকে পিছ দিয়ে রওজাকে সামনে নিয়ে দোয়া করা, রওজার দিকে মুখ করে দোয়া করা, ফরিয়াদ করা, এটা আমরা দেওবন্দি আলেমদের মাশায়েখদের কাছে এটা আমরা মানি, এটা আমরা গ্রহণ করি, এটা আমাদের দৃষ্টিতে বৈধ। সুবহানাল্লাহ বলেন। কেন? বাগদাদ থেকে খলিফা বাদশা মনসুর যখন মক্কা শরীফে হজ করতে আসছেন, হজ করার পর যখন মদিনা জিয়ারতে আসছেন, তখন উনি কনফিউশনে পড়ে গেল যে রাসূলুল্লাহর রওজাকে জিয়ারত করতে পারবো, কিংবা করলে কিভাবে করব। তখন মদিনাবাসীরা বলছে এখানে ইমাম মালিক আছে, মালিকি মাযহাবের ইমাম মালিক আছে, আপনারা ইমাম মালিকের কাছে যান। তখন ইমাম মালিকের কাছে আসলেন, হুজুর রাসূলুল্লাহর রওজার দিকে ঢুইকা কি রওজাকে মুখ করে কি দোয়া করতে পারবো, জিয়ারত করতে পারবো? তো
তখন ইমাম মালিক ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন? এই মনসুর সাহেব, এই রসুল কুল কায়নাতের রসুল, জিনার রওজা আরশ আজিম থেকে উত্তম। আপনি আমার পৃথিবীর সকল নবী রাসূলদের উপরে সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর রসুল, এটা আল্লাহ দিয়েছে। তো জিনাকে আল্লাহ কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম হিসাবে, সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ লকব দিয়েছেন। আপনি তার জিয়ারত করবেন তার দিকে লক্ষ্য করে, তার দিকে মুখ করে, বলেন সুবহানাল্লাহ। তখন খলিফা মনসুর মাথাকে নিচের দিকে করে ওনার এই ফতোয়াকে মেনে নিয়েছেন। এই কথাটা, এই মাসালাটা আল্লামা হামদুল্লাহ দাজুবি শাহরানপুরি আল বাসায়ের লিমুনকারাত তাওয়াসসুল বি আহলিল মাকাবির কিতাবের মধ্যে নকল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা যারা বিরোধী বলে জিয়ারতের, মাজারের দিকে ফিরে যাবে না, যাওয়া যাবে না, কিংবা জিয়ারতের দিকে করলো মুনাজাত করতে হবে কোন দিকে? পশ্চিম দিকে বলেনি। এই কাবা তো কাবা হয়েছে মুস্তাফার আগমনের কারণে। খানায় কাবা দামি হয়েছে তো আমার নবীর কারণে। তো কাবার কাবা তো আমার মুস্তাফা, তো কাবার কাবা যেহেতু আমার মুস্তাফা, তো আমি মুস্তাফার দিকে ফিরবো না? আর কাবা তো হলো নামাজের কাবা। মুসলমানদের কিবলা যেটা কাবা, এটা কিসের কাবা? এটা হলো জিহাদের কাবা। এটা বাংলাদেশে থাকলে কাবার দিকে কি করবে? মুখ করে কি করবে? নামাজ পড়বে। দোয়া করার জন্য তো কিবলার দিকে ফিরা শর্ত। এটা তো মুনাজাতের কিবলা না। আর আমার রাসূল তো হলো কাবার কাবা। আসুন, শায়ের কি বলেন? हम सबका रुख सूए काबा सूए मोहम्मद रूए काबा। हम सबका रुख सूए काबा सूए मोहम्मद रूए काबा। अरे काबा का काबा, अरे काबा का काबा रूए मोहम्मद, काबा का काबा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই গুস্তাখ রাসূল খানায় কাবা বলেন, আরশ বলেন, কুরসি বলেন, আসমান বলেন, জমিন বলেন, মানুষ বলেন, জিন বলেন, ফরি বলেন, হুর বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকামণ্ডলী বলেন, গাছপালা বলেন, তরুলতা বলেন, পশু পাখি বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু দামি হয়েছে মুস্তাফার কারণে। কয় মিনিট লাগবে? 10 মিনিট। 10 কথা এতক্ষণ? এই বাবা মনোযোগ আসেনি, আমি শেষ করে দিচ্ছি। হুজুর এখন চলে আসবে, শেষ করে দেব। বন্ধু, আমাদের দেশের মধ্যে যারা ওয়াহাবি সম্প্রদায় আছে তাদের কিতাব দিয়ে প্রমাণ করে দিলাম কবর মাজার জিয়ারত কোন দিকে করবেন। বুঝে আসছে? এবার আসুন আপনাদের খেদমতে আরেকটা কথা বলি, সেটা হলো আপনাদের বাপ মা আসেনি? কার কার বাপ মা নাই হাত তোলেন। আপনাদের নাই না? যাদের বাপ মা নাই, ওনারও নাই। যাদের বাপ মা নাই, আল্লাহ ওনাদের বাপ মার কবরকে জান্নাতের আলা মাকাম হিসেবে কবুল করুন।
কার কার মা নাই? বুঝছি, হাতলাম। বাপ মা এটা কত বড় আজিমুসান বেমেসাল সম্পদ, এটা যে হারাইছে সে বুঝে, ঠিক কি না? এখন আপনি যাবেন, আপনি যাবেন কোথায়? বাজারে। আপনি বিয়ে করতে যাবেন, আপনার থেকে উচিত আপনার আব্বা আম্মা থেকে দোয়া নিয়ে বাহির হওয়া, ঠিক না? শাদী কাজ যখন আপনি করতে যাবেন, অনুমতি আগে কার নেবেন? এখন বাপ মাকে ছাইরা আমরা অনেকে বিয়ে করে ফেলে দেওয়া আছে না, আজকের থেকে এগুলো করা যাবে? যে বাপ মাকে সন্তুষ্ট রেখেছে, আল্লাহ তার উপর কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। যে বাপ মাকে অসন্তুষ্ট রেখেছে, আল্লাহ তার উপর কি হয়েছে? আমাকে বলতে বলছে বিদায় কথাটা আমি তুলে ধরছি। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدَ إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তুমি তোমার বাবা মায়ের সাথে সুন্দরভাবে উত্তম আচরণ করো, ঠিক কি না? আপনি যত বড় ওলি হন, যত বড় আলেম হন, আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট করতে না পারেন, কিংবা আলেম হয়েছেন বাবা মার ইজ্জত আপনি দিতে পারেন নাই, তাহলে আপনার এই এলমের কোনো মূল্য, এই এলমের কোনো মূল্য নাই। তো এই জন্য হক্কানি আলেম হতে চান, বাবা মাকে সন্তুষ্ট করে। হক্কানি ওলি হতে চান, বাবা মাকে খেদমত করে, বাবা মাকে রাজি করে। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা জগতের মাঝে সম্মানিত হতে চান, আগে বাবা মাকে রাজি করেন, ঠিক কি না? আপনি যদি বাবা মাকে রাজি করতে পারেন, বেশক আপনার মুর্শিদও আপনার প্রতি রাজি হবে, ঠিক কি না? এখন আমি বাবা মাকে অসন্তুষ্ট করলাম, পীরের সামনে আমি বড় বুজুর্গ হয়ে গেলাম, বড় আমলদার হয়ে গেলাম, কিছু হবে? কথা কয় না, কিছু হবে? এই জন্য বুজুর্গি করতে হবে আগে কোথায়? কথা কয় না, মা বাবার কাছে। ফকিরি আগে ঘরের মধ্যে করেন, ওই ব্যক্তি বুজুর্গ যিনি ঘরের ভিতরে আগে বুজুর্গ। তুমি যখন টাকা পয়সা বন্টন করো, তখন বউকে একটু বেশি দাও, মাকে একটু কম দাও। বেতন পাইলে আগে বউর কাছে পাঠাও। ভাই আপনারা আমার কথা রাগ করতেছেন, যে আমি জানি রাগ করতেছেন আমার থেকে। ভাই হক কথাটা যদি আপনি আমাকে বলতে বলছে, হুজুর একটু এটা বলিয়েন, তো আমি যদি হক কথাটা না বলি, আল্লাহ আমাকে ধরবে না? আমারও বাবা মা আছে না? আমি যদি আমার বাবা মার সেবা যত্ন না করি, আমার এই ওয়াজ কালাম কোনো কিছু হবে? এই জন্য আমার বাবাও আলেম, আমার আম্মাও আলেম, দাদাও আলেম, দাদিরাও আলেম। এখনো পর্যন্ত আমি মাহফিলে আসার আগে আগে আমি আমার আব্বা আম্মাকে ফোন করি, আলহামদুলিল্লাহ বলে। ওয়াজে যাব, বাজারে যাব, মাদ্রাসা যাব, আগে আব্বা আম্মাকে ফোন করে বাইর হই, আলহামদুলিল্লাহ বলে। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যখন টাকা পয়সার ভাগ বন্টন করবেন, তখন দেখা যায় যে বাবা মা আমাকে কষ্ট করে ছোটকালে লালন পালন করে বড় করেছে, ওই বাবা মার নসিবে এক টাকাও থাকে না, সব টাকা বউর দিকে চলে যায়। আছে না নাই? কত কষ্ট করে, কত কষ্ট করে বাবা মাকে। আচ্ছা আপনি একটু সামনের দিকে আসেন, যারা বাইরে তারা ভিতরে চলে আসেন। কত কষ্ট করে বাবা মা আপনাকে লালন পালন করেছেন, বেতন পাওয়ার পরে বাবা মার পক্ষে এক টাকাও থাকে না। ঠিক আছে, বাবা মার কাছে এক টাকাও থাকে না, বাবা মাকে আপনি দিতে পারেন না। আপনার থেকে বউ বেটি স্ত্রী পুত্র আগে বড় হয়ে গেছে, ঠিক কি না? আপনার থেকে তো বউ ফোলার জন্য আগে অ্যাকাউন্ট করতে হবে, বাবা মা তো আপনার দরকার নাই। এরকম পরিবারের সমাজে চলতেছে কিনা বাবা? ওফুত তুমি অমুক জায়গায় যাইও না, এখানে মারামারি হবে, তোমার কি ফায়দা? যাই দিল্লে নহর ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুলু কওলান কারীমা। এমন ভাবে তুমি শব্দ প্রয়োগ করো না যে তোমার আচরণে উফ শব্দ মা বাবার অন্তর থেকে চলে আসে, ঠিক কি না? বাবা এত নামাজ, এত রোজা, এত বন্দেগী আমরা করি, মগর বাবা মাকে ধমক দিয়ে কথা বলি। আমার সাধন, আমার ভজন, আমার রিয়াজত
আর কিছু থাকলো? কিছু তো মূল্য নাই। কারণ আমি তো বাবা মাকে ধমক দিয়ে ঘর থেকে বাহির হই। বাবা মা কোনো কিছুর হিসাব চাইলে আমি হিসাব দিতে চাই না, আমি হিসাবটা আগে বউকে দেই। ঠিক নেই আব্বু? বাবা রাগ করিয়েন না। বাবা মা হলো জীবন্ত চূড়ান্ত জান্নাত, ঠিক কি না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আপনারা আমার জান্নাত, স্বর্গের শান্তির প্রশান্তির স্থান তো আমার বাবা মায়ের কদমের তলে, ঠিক না বেটি? পীরকে যেমন ভালোবাসবেন, পীরের ভালোবাসার সাথে সাথে বাবা মাকে ভালোবাসা এটা দায়েম রাখতে হবে। অনেকে বাবা মাকে পীরের দরবারে গিয়ে এমন ভাবে আচরণ করে কিছু কিছু মানুষ, তো সবাই বলে এই ফিরলে ফলে বাবা মারা নসায়। এরকম বদনামি যাতে না আসে, এরকম হয় না সমাজে? যে বাবা মা আমাকে জন্ম না দিলে আমি এরকম পীরও পাইতাম না, ঠিক কি না? সেই বাবা মাকে আমি কিভাবে ধমক দিয়ে কথা বলি, কিভাবে বাবা মায়ের খানা নিয়ে আমি প্লাস মাইনাস হিসাব করি, ঠিক কি না? আহা, কত সুন্দর করে বাজার করে আনলো। বড় হদে ও বউ, তুই গিয়া গচ্ছু আনার আইনি দিকে না গলায় ফেলে আম্মা ন দেখাবান। আম্মা দেখলো তো এটা আবার 14 জন ভাগ বইব। এ সাইয়ু এ দিয়ে সাবি দিয়ে ঘুরাই, সাবি ঘুরাই দিই তো ওটা আম বাপ মা ন দেখাবান। আগে গলায় ফেলে আলমারি, আরো রাতিয়ে ঘুম যাবে সময় গুগু করে টাইম দেরি আছে না নাই? হ্যাঁ, ওই কালকে সকাল হলে শুধু একটা দিও, তাও আব্বা আমারে ভাগ করে খাইতে হবে, তো উগইবে হয় না? নয় বাবা, কথা বলেন না তো। আপনি এত মাহফিল করলাম, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, সমাজে এত দান করলাম, মা বাবার অন্তরের মধ্যে লাথি মারলাম, তো কি হবে বাবু? সবকিছুর মূলে যদি আপনি প্রশান্তি অনুভব করতে চান, সর্বপ্রথম শান্তি দিতে হবে আপনার বাবা মাকে, ঠিক কি না? আজকের থেকে ওয়াদা করতে হবে, আমরা বাবা মায়ের খেদমত চাই কি চাই না? বাবা মার ভালোবাসা দরকার আছে কি না? বাবা মায়ের প্রেমে থাকতে চাই কি চাই না? বাবা মায়ের কখন কি লাগবে আমরা সেটা তদারকি কি করব কি করব না? করবেন না? এই জন্য এই আজকের এই গহিরার জমিন থেকে, আনোয়ারা গহিরার জমিন থেকে এই আজিমুসান সুন্নি কনফারেন্সের মধ্যে ওয়াদাবদ্ধ হতে হবে, আজকের থেকে আমরা বাবা মাকে মনে কষ্ট দেব, খারাপ আচরণ দেখাবো, কর্কট ভাষায় কথা বলবো, খানাফিনা নিয়ে ভাগ বন্টন, খানাফিনা নিয়ে খোঁটা দেব। ক্যা তোমার দিদের নি কত মাস 5000 আজ আবার কিলে টিয়া তো তুই কিরিবি দিয়ে টিয়ে সাইয়ু আসেনি দাদা? বাবা আপনি আমার কথাগুলো আপনার থেকে খারাপ লাগবে আমি জানি, কিন্তু কিছু করার নাই বাবা, এগুলো সমাজে হচ্ছে। আজকে এই মাহফিলের মধ্য দিয়ে এই হক কথাগুলো প্রত্যেকের কলমের মধ্যে প্রচার করতে হবে, সবাইকে মেসেজটা জানিয়ে দিতে হবে। আমরা যারা মাহফিল করি, মিলাদুন নবী করি, নামাজ পড়ি, রোজা রাখি, গরিবের নামাজের ফাতিহা করি, আউলিয়া কেরামের উরুস করি, আমরা সবাই মা বাবার খেদমতের মধ্যে ছিলাম, আছি, থাকবো, ঠিক যাবে? ঠিক, এটাই না ইসলাম, এটাই না মহানুভবতা। আজকে ওয়াজের নামে দেখা যায় সত্য কথাগুলো চর্চা, আর হুজুর তো কথা বলে টাকার উপর ডিপেন্ড করে, টাকা যতটুকু এই মাপে কথা। মাহফিল একটাকে সুন্দর করে আরেকটা নিচে, আপনাদেরকে আমাকে ঠকাইয়া মাহফিল কমিটিকে ঠকাইয়া আর ওইখান থেকে কিভাবে টাকা একটু বেশি করে বুন্দা ঢুকাইতে পারবে পকেটে, ওই জন্য আমাদের আরেকটা প্রোগ্রাম নিতে হয়, ঠিক না বেঠিক? নেন, খেদমত করেন, ভালো কথা, কিন্তু আপনি যার হক তাকে দিয়ে যাবেন না। এই যে কথা কয় না, যার হক তাকে দিয়ে যাবেন না। আমি এখানে খেদমত করে খেদমত করার জন্য আসছে, আমাকে খেদমত করার জন্য আনছে, আমাকে উপযুক্ত খেদমত আপনার করতে হবে না? আপনি আমি কিভাবে আলেম হয়ে আপনার হককে নষ্ট করব? এটা কোন ইসলাম? দেখবেন আজকে ইসলাম নিয়ে চতুর্দিকে বেচা কিনা হচ্ছে, বাবাজান ঠিক আছে, প্রচন্ড বেচা কিনা হচ্ছে। এখন কণ্ঠ যদি সুন্দর হয় উনি বড় বক্তা, এলম থাকার না থাকুক, ঠিক না বে ঠিক? দেখে গেন, যাই দেখেন যে হুজুর বড় গলা কথা বলে উনি কতটুকু ঘরের মধ্যে বুজুর্গ, আগেটা মাইপা দেখেন।
ওটা বোর প্রতি ফ্যাম করিয়ে রে বিয়ে তিন সারকে ঘর জায়গা জায়গায় ইন্দি মা বাবার খানা ঠিক মতো নতো ইন্দি স্পিকার তাই বড় আল্লামা হয় না নয় ভাই রাগ করলে কিছু গরিবের নাই বদ্দা हकीकत मिट नहीं सकती अरे बनावटू की उसूल से बनावट দিয়ে হাকিকতকে ঢাকা যাবে না এই জন্য সকল বানোয়াটকে খতম করতে হবে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার কলিজায় একটু পানির সঞ্চার হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এখন উনি যদি দয়া করে মেহেরবানি করে আমাকে বিদায় দেন তাহলে আমি ইতি টানতে পারি হুজুর বিদায় দিচ্ছেন আমি একটা আয়াত পড়েছি কি আয়াত পড়েছিলাম সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আল্লাহর সালাম আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত ওই পাত্রের মধ্যে বন্টন করি দান করি নাজিল করি যাদেরকে আমি আল্লাহ মুমিন হিসাবে মুত্তাকিন হিসাবে ওলি হিসাবে গৌস হিসাবে কুতুব হিসাবে আবদাল হিসাবে আওতাদ হিসাবে নুকাবা হিসাবে কবুল করেছি আমি আল্লাহ তাদেরকে সালাম এই সালাম বন্ধ হবে না এমপি মন্ত্রী চেয়ারম্যান যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সালাম ঠিক কি না ক্ষমতা থেকে চলে গেলে সালামটার অন্তর থেকে আসে না যদি আমরা তাদেরকে নির্বাচন করি মগর আমার মওলাই কারীম যাকে নির্বাচন করেছে তাকে আমার আল্লাহ সালাম দিতেছেন দিতেই থাকবেন জগতের মধ্যে তাদের প্রতি সম্মান ইজ্জতের পতাকা আমার আল্লাহ উড়াচ্ছেন इसको कहते हैं सलामुन अला इबादिहिल्लज़ी नस्तफा কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা মাওলানা কেমন গৌসুল আজম ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারী মাওলানা কেমন সুবহানাল্লাহ বলেন ওরে আকাশ পাতাল আর দেবদেবতা তাবেদার আঙ্গুলে কেন করতে হইবে ওরে আকাশ পাতাল আর দেবদেবতা তাবেদার ওরে যাহার হুকুমে চলে ত্রিভুবন কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারী মাওলানা কেমন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাজিয়া ইয়া রাসূলুল্লাহ জশদুল শাহিদে মিলাদুন নবী কুরআন কো চিনতে তারে সৃষ্টি তোদের এ সংসারে কোরআনে আল্লাহকে চিনার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন ঠিক কি না ঠিক ইবাদতের আসলে আল্লাহকে চিনার ফর্মুলা হলো আগে মুস্তাফাকে চিনো আর মুস্তাফাকে চিনার ফর্মুলা হলো অকুনু মা সাদিকিনের নকশ কদমকে ইত্তেবা করো और कुरान को चिनते तारे सृष्टि तुदेर ए संसारे और नासे निया मरिया गेले बिपले जीवन केन चिनली ना रे मन गौसुल आजम हजरत केबला मौलाना केमन अस्सलामु आलैकुम।